আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া অনেক ভালো। তো আজকে নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হতে যাচ্ছে। আসলে ভিডিও কেমন হওয়ার প্রসঙ্গটা নাই বলেই এখানে নতুন একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। নতুন একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম। এখানে বিষয়টি হলো যে মূল টপিকটি হলো যে দেখতেই পাচ্ছেন যে একজন ছেলে সম্ভবত বয়স ২০-২১ বছর হবে বা তারও কমও হতে পারে বা তার বেশিও হতে পারে। এক্সাক্টলি বয়স আমার জানা নাই। তাকে আমরা খবর দিয়েছিলাম যে, "ভাই আমাদের গাছ অনেক বেশি আগাছা গাছের ডালপালা হয়ে গেছে। তো আপনি যদি একটু সময় পান তাহলে আমার গাছের ডালপালাগুলো একটু কেটে দিবেন।" তো সে রাজি হলো। রাজি হয়ে আমাকে বলছে যে, "আচ্ছা ঠিক আছে ভাই, আমি কালকে এসে আপনার এই ডালপালা ছেঁটে দেব।" তো পরের দিন আসলো, আইসা নিয়ে গাছে উঠলো। সবচেয়ে বড় গাছ। এটা প্রায় ৮০ ফিট থেকে ৯০ ফিট লম্বা এই গাছটি। এই গাছটি থেকে আসলে উপরে উঠলে আমাদের এরিয়া পুরোটাই দেখা যায় বা আমাদের গ্রাম কতটুকু সম্পূর্ণটাই দেখা যায়। সে তার নিজস্ব কারিকুলাম বা নিজস্ব দক্ষতা যেটাই বলা যাক না কেন, সেই দক্ষতা থেকে এই গাছটি সে ছাঁটাই করছে। দেখতেই পেলেন যে গাছটি কতটা লম্বা। প্রায় প্রায় ৮০ ফিট মতন লম্বা হয়ে থাকবে এই গাছটি। তো দেখতে পাচ্ছেন যে একদম গাছের চূড়ায় সর্বোচ্চ যে ডালটি আছে সেই ডালটি কাটার চেষ্টা করছে। আমি মাঝখানে একটি ফুল গাছের ভিউটা আমি নেওয়ার চেষ্টা করছিলাম একদম শূন্য থেকে একদম উপর পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন যে গাছটি কতটা লম্বা, গাছের মাথা কতটা উপরে। এই গাছ এই গাছগুলো ইউক্যালিপ্টাস গাছগুলো অনেক বড় হয়ে থাকে। তো বড় গাছ ছাঁটতে গেলে শ্রমও বেশি খরচ হয়, টাকাও বেশি খরচ হয়, প্লাস রিস্কও অনেক থেকে থাকে। তো সে কোনো রকম প্রোটেকশন ছাড়াই সে নিজস্বভাবে গাছটি ছাঁটাই করতেছিল। আমি তাকে বললাম যে, "তুমি দড়ি-টড়ি কিছু একটা নিয়ে আসো নাই? নিয়ে এসে গাছে দড়ি দিয়ে নিজের কোমরটা বেঁধে রাখতা। তাইলে তোমাকে মানে রিস্কও তো কম।" তো সে বলল যে, "ভাই দরকার নাই, আমি এমনিতেই উঠতে পারবো।" তো সে গাছগুলো বেয়ে যেভাবে উঠতো তা আসলে ওই ভিডিওটা আমার করা হয়নি। তো নেক্সট টাইম যদি এরকম কোনো ভিডিও দেখি, আমি অবশ্যই আপনাদের মাঝে ভিডিওটা করে নিয়ে এসে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে সে কিভাবে ডালগুলো কেটে ফালাচ্ছিল। এত উপর থেকে গাছের ডালগুলো নিচে পড়ার পর আ বিকট আওয়াজ হয়। এই বিকট আওয়াজ আসলে ভূমিকম্পের মতোই অনেকটা শোনা যায়। তো যাই হোক, বেশি কথা আর বলব না। কথাটা এখানেই স্টপ করব। তো আমাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন এবং বেশি আমার ভিডিওটা দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই এরকম নতুন ভিডিও আমাদের মাঝে নিয়ে আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।